নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো বেলের আইসক্রিম। গরম সময় বেলের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। আমরা তখন ছোটোবেলায় 5 পয়সা করে বেলের আইসক্রিম কিনে খেয়েছি, বহুত আগের কথা। এখন বর্তমানে দুর্মূল্য বাজারে আইসক্রিম কিনে খেতে গেলে প্রচুর পরিমাণে টাকার দরকার, মনে তৃপ্তি পাবে না, তাই বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। ফাটিয়ে বেলের নোদ বের করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি বেলের নোদটা বের করে নিয়ে অল্প জল ও চিনি দিয়ে আমি ভালো করে জুস তৈরি করে নিয়েছি মিক্সিতে। আপনারা হাতেও বানিয়ে নিতে পারেন। জুসটা আমার কেমন হয়েছে দেখুন। এইবার আমি এটা দেখুন, আইসক্রিমের বানানোর জন্য এই কাপগুলো আমি কিনে নিয়ে এসেছি। এগুলো বেশি দাম নয়, মাত্র 25 টাকা। আপনারা এইভাবে বাজার থেকে কাপ কিনে নিয়ে আসবেন। আমি এবার বেলের জুসগুলো ঢালতে দেব। আপনারা এইভাবে কাপের মধ্যে ঢেলে দেবেন। দেখুন আমি ঢালছি। বেশি ভর্তি করে দেব না, দিয়েছি ওইটাতে কম হয়েছে। আমার কিন্তু কাপের জুসগুলো ঢেলে দিয়েছি। এইবার আমি ঢাকনাগুলো দেব। খুব বেশি চেপে দেব না, হালকা করে দেব, কারণ খোলার সময় এই ঢাকনাগুলো কাঠি আগে বেরিয়ে আসবে, তখন আইসক্রিম কিন্তু ভালো লাগবে না দেখতে। এই দেখুন, একের পর এক আমি ঢাকনাগুলো সব লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার ঢাকনাগুলো লাগানো হয়ে গেছে। এইবার আমি এইগুলো নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর আবার আমি এসে আপনাদেরকে দেখাবো। দেখুন, আইসক্রিম ছাড়াও আপনারা এইভাবে শরবত বানিয়ে খেতে পারেন। দেখুন, আমি যেটা বেশি ছিল আমি আর একটু জল চিনি দিয়ে শরবত বানিয়ে শরবত খেতে পারেন। কোনো কাজে থেকে আসার পরে, রোদে থেকে আসার পরে আপনারা এই বেলের শরবত খাবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। সুন্দর হয়েছে, টেস্টি ও খেতে ভালো হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে জলে দিচ্ছি, কারণ জমে গেছে তো। জলে একটু দিয়ে রাখলে তারপরে ছড়ানো যাবে। এবার আমি বের করব। দেখুন কত সুন্দর বেরিয়েছে, জমে গেছে। আরেকটা বেলের আইসক্রিম রেডি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে। বেলের আইসক্রিম আমার রেডি। কেমন হয়েছে আইসক্রিমগুলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতই সুন্দর টেস্টি।